আগের পর্বে আমরা দেখেছি রিয়া আর অরণ্যের সম্পর্কে আবার জোড়া লাগার পথে, কিন্তু তার মাঝেই দেখা যায় একটা অদ্ভুত স্বপ্ন। আর এক রাতে কুয়াশার ভিতরে রিয়া দেখে এক অজানা ছায়া। কিন্তু এসব কি কেবলই কল্পনা, নাকি সেই পুরানো অভিশাপের প্রথম ছোঁয়া? জানতে দেখুন পরবর্তী পর্বগুলি। এই পর্বে আমরা জানতে পারবো একটা চিঠি যেখানে লেখা ছিল তোমার অপেক্ষায় মেরে ফেলবে একদিন। আর সেই চিঠিটা রিয়ার নিজের হাতের লেখার মতো। তাহলে কি রিয়াই সেই মেয়ে? আর অরণ্য সেই কি পুরানো প্রেমিক যে একবার হারিয়ে গিয়েছিল আর এইবার ফিরেছে শেষবারের মতো? গল্পের এমন একটা মোড় আসছে যেটা আপনি একবার শুনলে শেষ না দেখে উঠতেই পারবে না। তাই একটু স্কিপ না করে পুরোটা শুনুন। আর যদি এখনো সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন তাহলে এখনই করুন, কারণ পরবর্তী পর্বে যা আসছে সেটা আপনার ভাবনার বাইরে। স্বাগতম, আপনি দেখছেন মনি স্টেশন, ভয়েস বাই যশোর। পরের দিন সকালে রিয়া আর অরণ্য ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ে এক ছোট্ট ঝর্ণা দেখতে। পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়। তার চোখে ছিল রহস্য, মুখে যেন লুকানো অনেক না বলা কথা। বৃদ্ধ লোকটি তাদের জিজ্ঞেস করে, এই রাস্তায় যাচ্ছ? ওই পাহাড়ের পিছনে একটা পুরনো কাঠের ঘর আছে। অনেক বছর আগে রুবিনা নামে এক মেয়ে থাকতো ওখানে। এক শহরের ছেলেকে ভালোবেসে পালিয়ে গিয়েছিল এক ঝড়ের রাতে। কিন্তু সেই ছেলে শেষমেশ পালিয়ে যায় পরদিন। মেয়েটির দেহ মেলে ঝর্ণার ধারে, হাতে একটা চিঠি। তাতে লেখা ছিল ভালোবাসি, কিন্তু কোনো সই ছিল না। সে হঠাৎ বলল, ওই পাহাড়ের পিছনে একটা পুরনো কাঠের ঘর আছে। অনেক বছর আগে এক মেয়ে থাকতো ওখানে, রুবিনা নাম ছিল তার। রিয়াপুর বলল, অরণ্য, আমি ঠিক এই চিঠির ভাষা আমার স্বপ্নে শুনেছি বারবার, একদম এই কথাগুলো। সেদিন বিকেলে ঝর্ণার ধারে দাঁড়ায় তারা। হঠাৎ মেঘ করে আসে, হিম হাওয়া বইতে থাকে। রিয়া অনুভব করে কেউ বা কিছু যেন তাকিয়ে আছে ওদের দিকে। রিয়া অরণ্যকে বলছে, তুমি বলেছিলে তোমার অতীত শেষ, কিন্তু আমার মনে হচ্ছে ওই অতীত এখনও আমাদের সঙ্গে আছে। একটা বড় পাথরের নিচে রিয়া খুঁজে পায় একটা চিঠি, তুলো ধরা সাদা কাগজ, আর তাতে লেখা, তুমি না থাকলে আমি কোথায় যাব? তোমার অপেক্ষায় আমায় মেরে ফেলবে একদিন। পিছনে তাকিও না, কিন্তু যদি ফিরো যেন আমি এখানেই আছি, তোমার রুবি। রিয়া কাপা স্বরে বলল, অরণ্য, এটা এটা কি আমার হাতের লেখা না? অরণ্য বলে, হ্যাঁ, অনেকটাই তোমার মতো। তাহলে কি রিয়াই সেই রুবি না, আর অরণ্য সেই প্রেমিক যে একদিন ফিরে আসেনি? তখন অরণ্য রিয়াকে বলে, আমি অনেক দিন আগে এসেছিলাম এই পাহাড়ে, তখনও তোমার সাথে দেখা হয়নি। তবু আমার মনে হয়েছিল কোথাও কেউ আমার জন্য অপেক্ষা করছে। এখন বুঝি তুমি সেই অপেক্ষা। রিয়া ভাবে হয়তো এ শুধু মানসিক খেলা, হয়তো কোনো অতিপ্রাকৃত বন্ধন। কিন্তু তাদের ভালোবাসা যে শুধু এই জন্মের নয়, তারা দুজনেই বুঝতে শুরু করে। চিঠি খুঁজে পাওয়ার পর থেকে রিয়া দুর্বল হয়ে পড়ে। একদিন হঠাৎই অরণ্য নিখোঁজ হয়ে যায়। ফোন সুইচ অফ, হোটেল রুম খালি, আর রিয়া জানলার ধারে বসে থাকে। শুধু সেই চিঠিই পড়ে যায় যেখানে লেখা ছিল, তোমার অপেক্ষায় আমায় মেরে ফেলবে একদিন, পিছনে তাকিও না, কিন্তু ফিরলে আমি এখানেই আছি। ঠিক তখনই দরজায় ধীরে ধাক্কা পড়ে। দরজা খুলে দেখে কেউ নেই, শুধু দোয়েলের পায়ের কাছে পড়ে আছে একটা সাদা কাগজ। তুমি এবার কি আমায় ক্ষমা করবে রুবি? আমি ফিরে এসেছি, এইবার শেষবারের মতো। গল্প এখানেই শেষ নয়। পরের পর্বে আমরা জানতে পারবো রিয়া ছুটে যাবে সেই পুরানো কাঠের ঘরের দিকে, যেখানে অপেক্ষা করছে এমন কিছু যা বদলে দেবে তার অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যৎ। তার আগে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে এক্ষুনি ফলো দিন যেন কোনো পর্ব মিস না হয়।